মেহেদির রং হাত থেকে শুকানোর আগেই পাষাণ্ড স্বামীর নৃশংসতার শিকার হলেন রোমানা খাতুন নামের এক গৃহবধূ। গভীর রাতে স্বামী আশরাফুল ইসলাম সোহাগ তাকে ছুরিকাঘাতে হত্যা করে স্বাভাবিক মৃত্যু বলে প্রচার করে। বুধবার দিবাগত গভীর রাতে সিরাজগঞ্জের শাহাদাতপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা পুরান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রোমানা উল্লাপাড়া উপজেলার সোনতলা গ্রামের মোতাহার হোসেনের মেয়ে। 1 বছর পূর্বে শাহাদাতপুর উপজেলার ব্রজবালা পুরানপাড়া গ্রামের আফসার আলী ছেলে আশরাফুল ইসলাম সোহাগের সাথে তার বিয়ে হয়। খোঁজ নিয়ে জানা যায় বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। ইতিপূর্বে বিরোধ নিষ্পত্তির জন্য উভয় পরিবারের অভিভাবকদের মাঝে সমঝোতা বৈঠক হয়েছে। সোহাগ তার প্রতি স্ত্রীর অনীহা ও স্ত্রী স্বামীর প্রতি তার অনীহার অভিযোগ করেন। বুধবার দিবাগত রাত আনুমানিক 1টায় উভয়ের মধ্যে ব্যক্তিগত গোপন বিষয় নিয়ে ঝগড়া সৃষ্টি হয়। এ সময় স্বামী সোহাগ উত্তেজিত হয়ে এক পর্যায়ে তার স্ত্রী রুমার বুকে ও পিঠে ছুরিকাঘাত করলে কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়। পরে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ঘরের মেঝে ও বিছানার রক্ত পরিষ্কার করে পাতলা পায়খানা করে মারা গেছে বলে বলতে থাকে। নিহত রুমার দুলাভাই বাওয়াজিদ হোসেন জানান, সোহাগের সাথে একটি মেয়ের প্রেমের সম্পর্ক থাকা অবস্থায় পারিবারিক চাপে রুমার সাথে বিয়ে হয়। বিয়ের দিন থেকেই সোহাগ রুমার উপর অত্যাচার নির্যাতন করে আসছিল। পারিবারিকভাবে বিষয়টি সুরাহার জন্য বারবার বলেও কাজ হয়নি। এরপর গত বুধবার রাতে হঠাৎ ঝগড়া হলে ঘরের ভিতরে রুমার বুকে পিঠে ছুরিকাঘাত করে মেরে ফেলে। এ বিষয়ে শাহাদাতপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী বলেন, খবর পেয়ে আমি সহ ঘটনাস্থলে পুলিশের একটি দল উপস্থিত হয়। এ সময় বাড়ির সদস্যরা পলাতক ছিল। তৎক্ষণাৎ অভিযান চালিয়ে স্বামী আশরাফুল ইসলাম সোহাগকে আটক করা হয়। এক গৃহবধূ হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রাথমিক সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে শাহাদাতপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। গিয়ে আমরা নিহত রোমানা বেগমের মৃতদেহ দেখতে পাই। পরে মৃতদেহ সুরতাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য আমরা শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জে প্রেরণ করেছি। এবং এই হত্যাকাণ্ডের সাথে এই আপনারা ইতিমধ্যে আরও জেনেছেন যে এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরে তার বাড়ি থেকে সবাই পলাতক ছিল এবং পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে এই ঘটনাটার সাথে জড়িত তার থাকার অভিযোগে তার স্বামীকে আটক করে। পরে তার স্বামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেই হত্যার ঘটনার কথা স্বীকার করেছে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলতুন্নেসা মুজিব হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।